আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা এক ত্রিকোণমিতির ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 9 এর এসএসসি ম্যাথ পড়ব আর কি। এখন আমি আজকে ত্রিকোণমিতির বেসিক ক্লাস করব। তো ঠিক আছে, লেটস গেট স্টার্ট। ফার্স্ট অফ অল, ত্রিকোণমিতি অনুপাত। ত্রি ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, আর কোণ মানে হচ্ছে ধার, এবং মিতি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। এখন আমাদের অবশ্যই জানতে হবে, এখানে আমরা পূর্ববর্তী ক্লাসে ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কে ধারণা নিয়েছি। ত্রিভুজ প্রধানত হচ্ছে দুই প্রকার বাহু বেঁধে আর হচ্ছে কোণ বেঁধে। তো এখানে আমাদের কোণ বেঁধে দরকার। এখানে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের খুবই সুন্দরভাবে একটা ধারণা নিতে হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম স্টেপ। ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, এই যে দিস ইজ সমকোণী ত্রিভুজ। আচ্ছা, লক্ষ্য করি আমরা সমকোণী ত্রিভুজের চিহ্ন হচ্ছে যেটা এখন যেটা দিলাম না, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের চিহ্ন। আর সমকোণী ত্রিভুজ সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ মানে কি 90 ডিগ্রি। আচ্ছা, আর সমকোণকে চেনার উপায় কি? এই যে চিহ্ন থাকলে এটা বুঝতে হবে যে এটা 90 ডিগ্রি। আচ্ছা, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আর অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আর অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। আর সমকোণ সংলগ্ন দুইটা বাহু আছে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। আমরা যদি এই কোণটারে থিটা ধরি, তাহলে কোণ সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি। কোণ সংলগ্ন বাহুকে কি বলা হয়? ভূমি। আর সমকোণীর সংলগ্ন অর্থাৎ কোণের বিপরীত বাহু, এটা কি? কোণের বিপরীত বাহু, এই যেটা, এটা হচ্ছে কোণের বিপরীত বাহু। কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। এটার আরেকটা নাম আছে বিপরীত বাহু, আর এটার আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে ভূমিটা আরেকটা নাম কি? সন্নিহিত বাহু। দেখো, তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এবং কোণ ধরে নিলাম থিটা, এটা এই পাশে যদি কোণ ধরি, তাহলে এই কোণের বিপরীত বাহুকে লম্ব, আর কোণ সংলগ্ন মানে কোণের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। এখন আমরা লক্ষ্য করব ত্রিকোণমিতি। আসলে ত্রিকোণমিতি বিজ্ঞানের ধারণা পাওয়া যাচ্ছে হিপারকাস নামক একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি ত্রিকোণমিতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন, এজন্য তাকে ত্রিকোণমিতির জনক বলা হয়। এখন হিপারকাস, বিজ্ঞানীর নাম কি? হিপারকাস। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? এই যে ত্রি মানে হচ্ছে ত্রিকোণমিতি বোঝাইলাম, শর্ট ফর্মে লিখলাম। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে অনুপাত 6টি। তাহলে কি কি? আচ্ছা, তাহলে কি কি সেটা আমাদের জানতে হবে। যেমন সাইন, এটা হচ্ছে ফুল নেম, এই পাশে লিখবো শর্ট ফর্ম। সাইনকে SIN দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সাইন। কোসাইন, কোসাইনকে আমরা শুধু কস দিয়ে লিখি, আমরা অঙ্ক করার ক্ষেত্রে এইগুলো বসাই। তারপরে হচ্ছে সাইন, কস। এখন হচ্ছে টেন জেন্ট, টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টেন। ওকে, আচ্ছা। তারপর টেনজেন্ট, টেনের পরে হচ্ছে এটা বিপরীত গুলা এই পাশে লিখি, এইগুলা হচ্ছে বিপরীত। বিপরীত। আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে বাবার বিপরীত মা, বাবার বিপরীত মা, ভাইয়ের বিপরীত আর কি ভাইয়ের ওয়াইফ। তাহলে এখন সাইনের বিপরীত হচ্ছে আমাদের জানতে হবে, সাইনের বিপরীত হচ্ছে সেক। আর হচ্ছে এই এই সেক। আর কসের বিপরীত হচ্ছে
কসের বিপরীত কি আমাদের জানতে হবে। কচের বিপরীত হচ্ছে সরি সরি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, আর কসের বিপরীত হচ্ছে সেক, আর টেনের বিপরীত হচ্ছে কট। এগুলো শর্ট ফর্ম লিখলাম। এই তিনটা বেশি পরীক্ষায় আসে, সেজন্য এই তিনটা তোমাদের ফুল ফর্ম থেকে শর্ট ফর্ম লিখে দিয়েছি। তাহলে এখন এগুলো হচ্ছে কয়টা অনুপাত হলো, 1 2 3 4 5 6। ওকে, এখন আমাদের জানতে হবে কি, এখন আমাদের জানতে হবে এই অনুপাতের সাথে যে একটা কোণ থাকে, যেমন এটা কি লিখলাম সাইন, সাইনের সাথে এখানে অনেক সময় সাইনের সাথে অনেক সময় আচ্ছা তোমরা লক্ষ্য করো, দেখো হচ্ছে সাইনের সাথে থিটা আছে, থিটা এটার নাম হচ্ছে, এটা একটা প্রতীক। এগুলো হচ্ছে প্রাচীন শব্দ, গ্রিক শব্দ। থিটা, এই থিটা থিটা হচ্ছে একটা কোণ পরিমাপের একক। সাইনের সাথে থিটা দেওয়া হয় অনেক সময়, থিটার জায়গায় তোমরা বিটা দিতে পারো, আলফা দিতে পারো, কিংবা এ বি সি ইত্যাদি অনেক কিছু বুঝতে পারে। তাহলে এটা হচ্ছে সাইন আর এটা হচ্ছে কোণ, কখনো ভাববা না এটা গুণ। ওকে, এটা কিন্তু গুণাকারে নেই। এই হচ্ছে প্রাথমিক আলোচনা। এখন ফার্স্ট অফ অল আমাদের মেন সূত্রে চলে যাব। ওকে, মুছে ফেললাম। এখন আমরা সূত্রে চলে যাব। তাহলে সূত্রটা হচ্ছে কি, যেমন সূত্র লিখি, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রি মানে ত্রিকোণমিতিক অনুপাত, সাইন কস টেন। ওকে, এই পাশে লিখবো আমরা বিপরীত গুলা। আচ্ছা দেখো, সাইনের সাথে আমাদের কি ধরে নিলাম হচ্ছে থিটা কোণ, কসের সাথেও থিটা কোণ ধরে নিলাম, টেনের সাথেও থিটা কোণ ধরে নিলাম। আচ্ছা, আমরা জানি কি সাইন, সাইন থিটা একটা শর্ট ফর্ম আছে, সা গো রে লো। সূত্র নাম্বার 1, এটা কি সূত্র নাম্বার 1। ওকে, সূত্র নাম্বার 1, এটা 6টা সূত্র আছে। সূত্র নাম্বার 1 কয়টা সূত্র আছে, 6টি। ওকে, সাগরের লবণ অনেক। তাহলে দেখো এটা একটা ছন্দ, এটা মনে রাখা যায়। এসতে হচ্ছে দন্তস্ব, আমরা এসএমএস লেখার সময় এসতে দন্তস্ব লিখি না, ওই হিসেবে আমরা লিখছি হচ্ছে, যেমন সাগরের লবণ অনেক। তাহলে কি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ। ওকে, দেখো তাহলে কি দাঁড়ালো, এসতে হচ্ছে সাইন, লতে লম্ব, ওতে অতিভুজ, আর সমানটা আমি এটা মনে রাখবে এরকম ভাবে ছন্দ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, আর এটা কিন্তু ভাগ। ওকে, লম্ব বাই অতিভুজ। দেখো গরে ভূত অতি, অতি শব্দের অর্থ অনেক। ওকে, আচ্ছা তাহলে cos থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ। ওকে, তারপর হচ্ছে tan থিটা, টেরা লম্বা ভূত। এটা একটা ছন্দ, এটা আসলে তোমাদের মেন হচ্ছে যে এইগুলো মুখস্থ করতে হবে, কিন্তু এটা অনেক সময় অনেক স্টুডেন্টের মনে থাকে না, সেজন্য কৌশলের জন্য আমরা এরকম ছন্দ মিলিয়ে করি। টেরা লম্বা ভূত। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে কি বললাম, কে মানে সিতে cos থিটা সমান ভূমি বাই লম্ব, ভূতে ভূমি, ভূতে ভূমি। ওকে, আর ওতে অতিভুজ, টেরা লম্বা ভূত, টিতে tan, তাহলে tan, এটা হচ্ছে tan থিটাটা থাকবে লম্ব বাই ভূমি। ওকে, অর্থাৎ টেরা লম্বা মানে tan সমান, এখানে সমান লম্ব ভাগ ভূমি। ওকে, লম্ব বাই ভূমি, এই হচ্ছে ছন্দ। তাহলে তো আরো কি থাকে আমাদের, আরো হচ্ছে বিপরীত কয়েকটি অনুপাত আছে, যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে এখানে শব্দটা লেখো আচ্ছা বিপরীত। ওকে, বিপরীত লিখেছি, তাহলে বিপরীতের নিচে দাগ দাও। তাহলে আমরা জানি কি সাইনের বিপরীত কোসেক থিটা সমান সমান
কোসেক থিটা সমান সমান শুধু নিচের প্রতিভুজটা উপরে উঠে যাবে, উপরেটা নিচে এসে যাবে। আচ্ছা বিপরীত মানে কি উল্টিয়ে যাবে, তাহলে প্রতিভুজ বাই লম্ব, আর হচ্ছে কস থিটার বিপরীত কি, কস মানে সেক, কসের বিপরীত কি সেক, অর্থাৎ মায়ের বিপরীত যেমন যেমন বাবা, তেমন সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, তাহলে কি প্রতিভুজ বাই ভূমি। ওকে, এখন হচ্ছে টেন টেন থিটা, টেন থিটার তাহলে টেন থিটার বিপরীত কি, কট থিটা, সিওটি কট, কট থিটা, কট থিটা কি হবে, লম্ব আছে, লম্ব বাই ভূমি, কট থিটা কি হবে, কট থিটা ভূমি বাই, উল্টিয়ে যাবে, ভূমি বাই লম্ব। ওকে, হ্যাঁ, তোমরা কি বুঝতে পারতেছো? অর্থাৎ কি সাইনের বিপরীত কোসেক, কোসেক থিটা, তাহলে কি কোসেক থিটার সূত্রটা হবে এরকম যে অতিভুজ উপরে যাবে, লম্বটা নিচে এসে পড়বে, তারপরে ভূমি কসের ক্ষেত্রে কসের বিপরীত সেক, অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে আসবে, লম্বের ক্ষেত্রে ট্যান থিটার ক্ষেত্রে বিপরীত হচ্ছে কট থিটা, কট থিটা, তাহলে কি এখানে ভূমিটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে, এখানে স্মল লেটার দিলে ভালো হয়, স্মল লেটার দিয়ে লেখা হয়। আচ্ছা, এই হচ্ছে তাহলে কয়টা সূত্র হলো, 1 2 3, আর এই পাশে আছে 4 5, এই হচ্ছে 6, এই 6টা সূত্র গেল ফার্স্ট সূত্র। তারপরে আমরা কি করব, আমরা যে এগুলো লিখছি এগুলো কিন্তু এই ত্রিভুজ ফলো করে লিখছি। দেখো এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আমি তো ফার্স্ট অফ অল তোমাদের পরিচয় করেই দিলাম যে এটা এটা সমকোণী সমকোণ, আর যে ত্রিভুজ একটি কোণ সমকোণ সেটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এই সমকোণী বিপরীত অতিভুজ, কোণের বিপরীত লম্ব, কোণ সমকোণ বাহু ভূমি। ওকে, হ্যাঁ, তাহলে এখন আমি পরের সূত্রে চলে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরের সূত্র, সূত্র নাম্বার 2। এখানে হচ্ছে আমাদের 8টি সূত্র আছে। এখানে কয়টি সূত্র আছে, 8টি। ওকে, যেমন আমি একটা কৌশল তোমাদের দেখাবো। 13 লম্বা ভূত কবরে 13 লম্বা ভূত কবরে ভূততি, তারপর সাগরে লবণতি, এরকম ছন্দ না, আমি এখন এই 8টা সূত্র ক্ষেত্রে একটা ছন্দ দেখাবো। ছন্দগুলো হচ্ছে এরকম। কেমিস্ট্রি পড়া তাদের হচ্ছে, কেমিস্ট্রিতে ব্যঞ্জিন আছে, ব্যঞ্জিন, এটা একটা ব্যঞ্জনের মধ্যে, এগুলাতে কার্বন থাকে, যাই হোক ওগুলা কেমিস্ট্রি পড়ানোর সময় জানতে হবে। তাহলে দেখো এটা কৌশল হচ্ছে কি, যেমন আমরা ত্রিকোণমিতিক অনুপাত 6টি জানি, তার একটি হচ্ছে সাইন, সাইন থিটা, সাইন থিটা বিপরীতটা এই পাশে লিখে দেবো এরকম দাগ দিয়ে, তাহলে সাইন থিটা বিপরীত হচ্ছে কোসেক থিটা, কি থিটা, কোসেক থিটা। ওকে, সাইনের পরে লিখলাম এখানে কস থিটা, কসের বিপরীত এই পাশে লিখবো হচ্ছে, কসের বিপরীত হচ্ছে সেক থিটা। ওকে, আন্ডারস্ট্যান্ড। আর আমরা জানি টেন থিটা, তাহলে টেন থিটার বিপরীত কি, টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা। ওকে, এখন তুমি বলবা স্যার এটা কেমনে মনে রাখবো, কোথায় সাইন হবে, কোথায় কস হবে, কোথায় টেন হবে, এটা আসলে তোমার একটা কৌশল, এটা দিয়ে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি। অনেক ছাত্র শুধু মুখস্থ করতে পারে না, তাদের জন্য আমরা এই কৌশল, অনেক স্যারের বিভিন্ন রকম, বিভিন্ন স্যারের বিভিন্ন কৌশল ইউজ করে, আমি এই কৌশলটা ইউজ করছি। সাইন থিটা বিপরীত কোসেক থিটা, কস থিটা, এইখানে দিলাম সাইন, এখানে কস থিটা, অর্থাৎ টেন সাইন কস, আর বিপরীত গুলা তো এই পাশে। ওকে, এখন এইখান থেকে আমি 8টা সূত্র কেমনে লিখি দেখো। এক নাম্বার হচ্ছে ধরলাম সাইন থিটা, সাইন থিটা আগে দেখো, লক্ষ্য করো, ওয়ানটা হচ্ছে কেন্দ্রে, এই ওয়ানটা তোমার এই 6টা অনুপাত সবাই ব্যবহার করবে, এই সাইনও ব্যবহার করবে, কসে ব্যবহার করবে, কটে ব্যবহার করবে, ওয়ানটাকে সেক ব্যবহার করবে, কোসেকও ব্যবহার করবে, সেক ব্যবহার করবে, এবং টেন থিটাও ব্যবহার করবে। ওকে, তাহলে এখন সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান আমরা জানি 1/কোসেক থিটা। ওকে, এখন দেখো কৌশলটা হচ্ছে কি, দেখো সাইন থিটা, সাইন থিটার পরে একটু আগাবা, আগানোর পরে সমান পাবা, সমান পাইলে মানে অনেকে মনে রাখতে পারে না, সাইন থিটার পরে একটু আগালাম, আগানোর পরে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিলাম, তারপরে একটু আগানোর পরে ওয়ান পেলাম, ওয়ান দিলাম, এই যে দাগটা আছে না, এই যে লম্বা দাগ, এটার ধরলাম, এই যে এখানে ভাগ বানিয়ে দিলাম,
তারপরে হচ্ছে যা পেলাম cos থিটা, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবা আর এটা লিখবা sin থিটা সমান সমান 1 1, তারপর লম্বা এই ধারটাকে ভাগ বানিয়ে দিলাম, অর্থাৎ ডিভাইডেড বানিয়ে দিলাম, তারপরে হচ্ছে cos থিটা cosec থিটা। ওকে, তারপর হচ্ছে 2 নম্বর একইভাবে আমরা পরেরটা লিখবো cos থিটা, এটা একটা কৌশল আর কি। cosec থিটা, cosec থিটা সমান 1 1 ভাগ কি হবে sec থিটা। 2 নম্বর সূত্র। এখন হচ্ছে 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে কি আছে sin cos আর হচ্ছে tan। 3 নম্বর হচ্ছে tan থিটা। tan থিটা কি হবে, tan থিটা সূত্র হবে, tan থিটা সূত্র হবে 1 বাই cot থিটা। ওকে, হ্যাঁ cot থিটা। তাহলে দেখো এগুলোর বিপরীত আমরা তো জানি। 3 নম্বর হচ্ছে cosec থিটা। তাহলে বিপরীতটা কি হবে, এটা এখানে যাবে আর এটা এখানে আসবে, তাহলে cosec থিটা এখানে আসবে, sec থিটা এই পাশে আসবে। ওকে, cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা, cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা, শুধু চেঞ্জ করে দিলাম, বিপরীতটা সহজ। cosec থিটার এই পাশে দিলাম, sin থিটারে শুধু এখানে লিখলাম। বিপরীত, আরেকটা বিপরীত, cos এর বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে কি 1 বাই cos থিটা। 5 5 নাম্বার হচ্ছে, দেখো 5 নাম্বার হচ্ছে tan এর বিপরীত cot, তো বিপরীতটা কি, এই cotটা এই পাশে আসবে tan, 1 বাই tan থিটা। ওকে, বুঝতে পারছো? আর এক্সেপশন সরি ব্যতিক্রমী দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র হচ্ছে tan এর আর হচ্ছে cot এর। এখানে লক্ষ্য করো, আরেকবার একটু বুঝিয়ে দিই, তাহলে তো এটা বুঝতে পারছো যে এখানে একটা সমান, যেমন tan এরটা tan থিটা এটা আগাও সমান, তারপরে একটা আগা 1, এই লম্বা দাগটাকে ভাগ বানিয়ে দিলাম, তারপরে কট পেলাম কট। ওকে, এটা মানে কৌশল, এই কৌশলটা মনে রাখলে কি অনেকে বুঝতে সুবিধা হয়, কিন্তু তাছাড়া আমাদের মেন হচ্ছে এই ছয়টা একদম যারা মুখস্থ করতে হবে। ওকে, তাহলে ব্যতিক্রম দুইটা সূত্র দেখো, ব্যতিক্রম, আচ্ছা ব্যতিক্রম, ব্যতিক্রম দুইটা সূত্র হচ্ছে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, এই দুইটা, এটা হচ্ছে 7 নাম্বার আর 8 নাম্বার cot থিটা। তাহলে cot মানে বিপরীত, তাহলে cos থিটা উপরে যাবে, sin থিটা নিচে আসবে। ওকে, তাহলে কি বুঝলাম আমরা, এই ছয়টা তো সুন্দর পারলাম, ছয়টার পরে 7 নাম্বার, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, এই দুইটা মুখস্থ, এই দুইটা একদম মুখস্থ করতে হবে, এই দুইটা হচ্ছে একদম ব্যতিক্রম, এই দুইটা কি একদম ব্যতিক্রম। যেমন tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান sin থিটা বাই cos থিটা বাই sin থিটা, এর উপরে আর এটার নিচে দিচ্ছি ওই বিষয়টা। ওকে, তাহলে 2 নাম্বার সূত্রে 8টা সূত্র আছে। ওকে, 8টা সূত্র চেঞ্জ করে দিলাম। এখন দেখো, দেখো আরেকটা কৌশল, দেখো আমার তো সমস্যা নাই, আমি এই একটা চিত্র দিয়ে সবগুলো বুঝিয়ে দিতে পারবো। এখন লক্ষ্য করে দেখো 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র 8টা সূত্র আছে, যেমন যদি এগুলোতে স্কোয়ার দিয়ে দিই, মনে করো যে আবার শুরু করলাম এগুলোতে, আমি 2 নাম্বার সূত্রটা কিন্তু শেষ করছি, 2 নাম্বার 8টা সূত্র, এখন যে 3 নাম্বার 8টা সূত্র এইখান থেকে করা যাবে। যেমন এইগুলোতে যদি আমরা স্কোয়ার দিই, এইগুলোতে যদি স্কোয়ার দিই, এইগুলোতে যদি স্কোয়ার দিই, এইগুলোতে যদি স্কোয়ার দিই, এইগুলোতে স্কোয়ার দিই। ওকে, তাহলে এখানে সব জায়গায় অনুপাতের এখানে থিটার আগে স্কোয়ার দিবে, 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 যতগুলো অনুপাত আছে সবগুলোতে স্কোয়ার দিবে, থিটার আগে স্কোয়ার, থিটার আগে স্কোয়ার। ওকে, ওকে, স্কোয়ার 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 স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো কোনোটা বাদ গেছে নাকি স্কোয়ার, না বাদ যায় নাই। তাহলে আমরা প্রথম সূত্রে 1 নাম্বার সূত্রে পাইলাম 6টা, ওটা হচ্ছে লম্ব বাই ভূমি অতিভুজ দিয়ে। 2 নাম্বারে পেলাম হচ্ছে এই স্কোয়ার ছাড়াগুলো 8টা, 8 6 8 6 14, আর এখন পেলাম 8টা, 14 আর 8 আসলে সূত্র কিন্তু মেন সূত্র কিন্তু আসলে 14টাই, এটা হচ্ছে শুধু স্কোয়ার চেঞ্জ করেছি, স্কোয়ার চেঞ্জ করার পরে এই আরো 8টা সূত্র পেলাম। ওকে, এখন দেখো, এখন হচ্ছে সূত্র নাম্বার হচ্ছে 4, এই চিত্র দিয়ে সূত্র নাম্বার 4, সূত্র নাম্বার 4 এটা আরো সহজ, এটা হচ্ছে আরো সহজ। সূত্র নাম্বার 4 8টা সূত্র আছে, 8টা না, এটাতে 9টা সূত্র আছে। ওকে, তাহলে আমরা লক্ষ্য করি, এটা একটা কৌশল, কিন্তু আমাদের মেন মনে রাখতে হবে এই সূত্রগুলো, তাহলে মুছে ফেলি। ওকে, তাহলে 4 নাম্বার সূত্র, 4 নাম্বার সূত্রে ভিতরে আছে 9টা সূত্র। ওকে,
আমি 4 নম্বর সূত্রের ভিতরে আছে 9টা সূত্র। এখানে সমানটা কেটে দাও, সমানটা কেটে দাও, সমানটা কেটে দাও। এখন এটা হচ্ছে 4 নম্বর সূত্রের চিত্র। ওকে, তাহলে দেখো এখানে দিবা প্লাস, এখানে দিবা প্লাস, এইভাবে একটা তীর চিহ্ন দাও। তীর চিহ্ন মাথার উপরে সমান, এটা কি মাথার উপরে সমান, একবার বাদ দাও, আবার দাও তীর, এটা একটা কৌশল। সমান, একবার বাদ দাও, আবার দাও তীর, সমান। ওকে, তাহলে দেখো একবার এই ঘরে তীর দিলাম, তীরের মাথায় সমান, এই ঘর বাদ দিয়ে আবার এই ঘরে তীর দিলাম, তীরের মাথায় সমান, এই ঘর বাদ দিলাম, এই ঘরে পরে তীরের মাথায় সমান। এইভাবে সুন্দরভাবে চিত্রটা দেখো, এইভাবে লিখলাম, এখানে প্লাস, এখানে প্লাস, আর এইখানে প্লাস হবে, আর এইখানে প্লাস হবে, 3টা জায়গায় প্লাস। এটা হচ্ছে চিত্র। এইভাবে আমরা চিত্রটা আঁকাবো। এখান থেকে আমরা হচ্ছে 9টা সূত্র বের করব। 1 নম্বর সূত্র, তাহলে 1 নম্বর সূত্রটা হচ্ছে সাইন, সরি, আচ্ছা 1 নম্বর সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা এই তীরের এইখান থেকে শুরু করো। ওকে, তাহলে তীরের এইখান থেকে শুরু করো, তীরের এইখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করে প্রথমে শুরুতে পাইলাম হচ্ছে সাইন স্কয়ার থিটা, এর আরেকটু আগানোর পরে পাবা প্লাস, প্লাস। ওকে, আগানোর পরে পাইলে কি, সরি আগানোর পরে পাইলে হচ্ছে প্লাস, আর আরেকটু আগানোর পরে এইখানে একটু আগানোর, এই তীর ধরে ধরে আগানোর পরে এইখানে পাইলে হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, আচ্ছা তারপরে এই পর্যন্ত যাওয়ার পরে আরেক, দেখো তীরটা যেদিকে গেছে আমরা ওই দিকে যাইতে হবে, এই দিকে উপরে উঠছে তীর। ওকে, উপরে উঠছে, উপরে ওঠার পর আমরা কি পাইছি, তার তীরের মাথা সমান, কিন্তু তার উপরে কি আছে 1। অর্থাৎ আমাদের সূত্রটা মেন কথা হলো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এটা হচ্ছে সূত্র, কিন্তু এটা মনে রাখার জন্য আমি এই কৌশল অবলম্বন করলাম। আরেকটা বার বলে দিই, এইখান থেকে তীরের এই পাশ থেকে শুরু করবা, একটু আগাবা, এই পাশে শুরুতেই আছে হলো sin স্কয়ার থিটা, তাহলে আরেকটা আগানো তীরের ধরে আগাও, আগানোর পরে পাইলা হচ্ছে কি প্লাস, আরেকটা আগাও cos স্কয়ার থিটা, তারপর সমান সমান হচ্ছে মাথার উপরে হচ্ছে সমান আছে, ওই তীরের উপরে উঠলা সমান, তার উপরে হচ্ছে 1। এইভাবে। তো 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্রটা কিভাবে, এই দেখো তীর 3টা আছে, প্রথম তীরের কাজ শেষ, এখন হচ্ছে দ্বিতীয় তীর। দ্বিতীয় তীর কোথায় থেকে শুরু হচ্ছে, আগে না। এখন দেখো এই একটা সূত্র, এই একটা সূত্র থেকে আরো 2টা সূত্র আমরা তৈরি করতে পারি, যেমন সাইন স্কয়ার থিটা স্থির রাখো, 1 বাদ আছে কি প্লাস cos স্কয়ার থিটা, প্লাস cos স্কয়ার থিটা, এটা আমরা পক্ষান্তর করতে পারি, পক্ষান্তর করলে চিহ্ন বিপরীত চিহ্ন হয়ে যাবে, এখন প্লাস আছে ওই সমানের ওই পাশে পক্ষান্তর করলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে cos স্কয়ার থিটা। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো 3 নাম্বার, এটা থেকে আরেকটা সূত্র বের করলাম, তাহলে এটা থেকে আরেকটা সূত্র বের করি। ওকে, একবার cos sin স্কয়ার স্থির রাখলাম, এখন cos স্কয়ার স্থির রাখলাম, cos স্কয়ার থিটা। ওকে, cos স্কয়ার থিটাটাকে প্লাস, প্লাস থাকলে দেওয়া লাগে না, তো এর সমান 1, কিন্তু বাদ আছে কি, বাদ করছি যে এটা, অর্থাৎ এটা থেকে কিন্তু এটা তৈরি হলো, এটা থেকে আবার এটা তৈরি হবে, এটা বাদ আছে sin স্কয়ার থিটা, এটা কি প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস, মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 2 3, এই হচ্ছে 3টা সূত্র আবিষ্কার হলো। 3টার পরে এখন দেখো 4 নম্বর সূত্রটা, তাহলে এটা হচ্ছে মেইন সূত্র, এটা থেকে আমরা যেটা বের করলাম 4 নম্বর সূত্রটা দেখো। এখন 4 নম্বর সূত্রে এই যে তীর চিহ্ন দেখতে হবে, এই তীর চিহ্নের কাজ শেষ, এখন এই তীর চিহ্ন, এই তীর চিহ্ন 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1 লিখলাম, 1 এর পর একটু আগাও, আগানোর পরে কি পাইছি আমরা প্লাস, প্লাস, তারপর আরেকটু আগাও, আগানোর পরে ধরো এখানে কি পাইছি cot স্কয়ার, কি cot স্কয়ার থিটা, তাহলে তীর ধরে ধরে উপরে ওঠা, উপরে ওঠার পরে পাইলাম তীরের মাথায় সমান, কিন্তু তার উপরে কি আছে, তীর চিহ্ন যেদিকে আছে ওই দিকে যাইতে হবে, ওই দিকে, অর্থাৎ তীর চিহ্ন এটা কৌশল, কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। তীর 1 থেকে শুরু করে 1 একটু আগালাম, আগানোর পরে প্লাস, আর একটু আগালাম cot স্কয়ার থিটা, তারপরে তীর যেদিকে গেছে ওইদিকে গেলাম, দেখি সমান পাইলাম, সমান রাখলাম, তার উপরে কোসেক স্কয়ার থিটা। ওকে, তাহলে এখন এইখান থেকে আমরা হচ্ছে আরো 3টা সূত্র আবিষ্কার করতে পারি। তাহলে দেখো cot স্কয়ার থিটা, এটা স্থির রাখলাম, সমান কোসেক স্কয়ার থিটা, কিন্তু বাদ রইল কি, বাদ রইল কি 1, 1টা বাদ রইল না, 1 এর আগে মনে মনে প্লাস আছে, পক্ষান্তর করলে কি হবে -1, কারণ বিপরীত চিহ্ন হয়ে যায়। 5 এর পরে হচ্ছে 6, এটা থেকে এটা, আবার এটা থেকে এটা। ওকে, তাহলে এখন লক্ষ্য করো, এখন লক্ষ্য করো
এই পাশে কি আছে কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে? ওকে না, অর্থাৎ কোসেক স্কয়ার থিটার আগে লিখলাম, তারপর হচ্ছে কট স্কয়ার থিটার আগে লিখলাম। অর্থাৎ মনে মনে ভাবো এটার পক্ষান্তর করলাম, এখানে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস। ওকে মাইনাস করলাম। এখন এই দেখো ভালো করে লক্ষ্য করো, ওয়ান এখানে দেওয়া যায়, তাহলে এটা আর একটা সূত্র হলো না, এটাকে আমরা গুছে মানে একটু সাজিয়ে এই পাশে ওয়ান রাখলাম, তাহলে সূত্র তৈরি হলো। ওকে ওয়ানডারে এই পাশেই ধরো আমরা রেখে দিলাম, আর এই কট স্কয়ার ওই পাশে পক্ষান্তর করলে কি মাইনাস হয়ে যায় না, কিন্তু ওয়ানটা আমরা এই পাশে থেকে এই পাশে লিখলাম। ওকে তাহলে তিনটা সূত্র, 1 2 3 4 5 6। এটা হলো কৌশল, এটা কোনো মনে রাখার কোনো দরকার নাই, কিন্তু এই কৌশলটা অনেকে অবলম্বন করলে তার সুবিধা হয়। কিন্তু আমাদের মেন মনে রাখতে হবে যে এই সূত্রগুলো 1 থেকে 6 পর্যন্ত সূত্রগুলো মনে রাখতে হবে, আর বাকি তিনটা এই ভাষায় লিখে দিতে হবে। এখন দেখো হচ্ছে 7 নাম্বার সূত্র। 7 নম্বর সূত্রে যাওয়ার আগে আমরা 3 নম্বর তীর চিহ্ন করব। তাহলে কোথা থেকে শুরু হয়েছে? তীরের tan স্কয়ার থিটা থেকে শুরু হয়েছে। কোথা থেকে? tan স্কয়ার থিটা। ওকে tan স্কয়ার থিটা তীর ধরে আরেকটু আগাও, আগানোর পরে কি হবে প্লাস। তারপর তীর যেদিকে গেছে, তীর কোন দিকে গেছে, এই তীর এখান থেকে শুরু হয়েছে tan, তারপর আরেকটু আগালাম, আগানোর পরে প্লাস পেলাম, প্লাস তারপর আরেকটু আগাও, আগানোর পরে কি পেলাম ওয়ানটা সবার কমন। তারপরে তীর যেদিকে গেছে ওইদিকে যাও, বাঘ ধরেছে এইদিকে। ওকে তারপরে উপরে যাও, উপরে যাওয়ার পর হচ্ছে সমান পেলাম, সমান অর্থাৎ ইকুয়াল, ইকুয়ালের উপরে কি আছে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা কি পেলাম, এই সূত্র থেকে যেমন হচ্ছে দুইটা সূত্র তৈরি হলো, আরো এই সূত্র থেকে কি দুইটা সূত্র তৈরি হবে। এখন দুইটা সূত্র তৈরি করে আমরা ওকে সাথের পরে কি হবে 8 tan স্কয়ার থিটারে স্থির রাখো, তারপরে হচ্ছে sec স্কয়ার থিটা, কিন্তু কি বাদ রইলো, বাদ রইলো হচ্ছে আমাদের প্লাস ওয়ান পক্ষান্তর করো -1। ওকে আচ্ছা এখন দেখো এই যে আরেকটা সূত্র তৈরি হয়ে গেল। ওকে তারপর 9 নম্বর সূত্র, এটা থেকে এটা তৈরি হলো, আবার এই 7 নম্বর থেকে আবার 9 নম্বর তৈরি হবে। এখন দেখো ভালো করে লক্ষ্য করো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ধরো এখানে 1 রাখলাম আর সমান রাখলাম, 1টারে স্থির রাখলাম, সমান রাখলাম, এটা sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা আছে, এটা প্লাস আছে, এই পাশে পক্ষান্তর করলে মাইনাস আছে। কিন্তু এই 1টা আমরা এইভাবে লিখতে পারি, সূত্র এইভাবেও হয়, কিন্তু এটা সুন্দর দেখা যায় না, সেজন্য সাজানোর জন্য আমরা এই পাশে 1টা দিলাম। ওকে তাহলে 9টা সূত্র শেষ। তাহলে আমাদের 9 অর্থাৎ 9 অধ্যায় কিন্তু আমাদের কি কি আছে 9.1 ও 9.2 মোটামুটি ভাবে। এখন আমরা এই 9.1 এর সরি 9.1 এর সবগুলো সূত্র শেষ করলাম, এখানে আর 9টাই হলো। প্রথমে 1 নম্বর সূত্রে 6টি, 2 নম্বর সূত্রে হচ্ছে 8টি, 3 নম্বর সূত্রে ওটা সূত্র বলা চলে না, এই 4 নম্বর সূত্র হচ্ছে 9টি সূত্র, এগুলো হচ্ছে বর্গের সূত্র, এগুলো কি বলা হয় বর্গের সূত্র। তাহলে আমাদের এটা একটু কৌশল, কিন্তু আমাদের 1 থেকে শুরু করে 9 পর্যন্ত কি করতে হবে মনে রাখতে হবে, শুধু খাতায় থাকলে চলবে না, আমাদের মনের মধ্যে হৃদয়ের মধ্যে সেভ করে রাখতে হবে। ওকে তাহলে এখন সূত্রের খেলা শেষ, কিন্তু কথা আছে আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা আসলে আমরা ম্যাথের মধ্যে করাই, কিন্তু এখনই আমি তোমাদের বুঝিয়ে দিব। ওকে ঠিক আছে সমস্যা নাই, শুরু করা যাক। যেমন পিথাগোরাসের একটা সূত্র লাগে ত্রিভুজের, এই যে ত্রিভুজ, আমরা জানি তো ত্রিকোণমিতি মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা একটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। ওকে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই বা আমরা জানি, তাহলে জানেন পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পাই, অতিভুজ, অতিভুজ রে স্কয়ার, অর্থাৎ কি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ কি পাইলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ লম্ব আর ভূমির সমষ্টির বর্গ করলে লম্বের ও ভূমির সমষ্টিকে
লম্বকে বর্গ করে এবং ভূমিকে বর্গ করে তাদের সমষ্টি করলে সমান সমান কি পাওয়া যায়? অতিভুজের বর্গ। ওকে, স্কয়ার মানে হচ্ছে বর্গ। দেখো এই সূত্র থেকে আরো তুমি অনেকগুলো সূত্র লিখতে পারো, যেমন লম্ব লম্ব স্কয়ার, এটা 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর। ওকে, 2 নম্বর ওকে, লম্ব স্কয়ার অতিভুজটা রাখো, অতিভুজ বাদ রইলকে এই ভূমিটা বিয়োগ দিয়ে দাও, ভূমি স্কয়ার। ওকে, গেল। তাহলে এটা একটা সূত্র হলো, এটা থেকে এটা তৈরি হলো, আবার এটা থেকে 3 নম্বর। দেখো আবারও দেখো, তুমি এখন ভূমির স্থির রাখো, অতিভুজ স্কয়ার তারপর হচ্ছে লম্ব স্কয়ার। এই হচ্ছে আজকে আমাদের 1 2 3 সর্বশেষে 3টে সূত্র। অর্থাৎ 9.1 এর এই 3টা সূত্র বাদ ছিল, এই 3টা সূত্র লিখে দিলাম। ওকে, 3টা সূত্র দেখে নাও। এটা হচ্ছে অতিভুজ। ওকে, সহজ, সমস্যা নাই। এখানে একটু কি আছে, স্কয়ার আছে। ওকে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে মুছে ফেললাম। দেখো আমাদের সূত্রের খেলা শেষ, এখন। তো তোমাদের আমি একটা ম্যাথ, আমাদের সূত্রের খেলা শেষ, এখন তোমাদের আমি একটা ম্যাথ করাতে চাচ্ছি। তাহলে একটা ম্যাথ যদি করানো হয়, তাহলে এই প্রয়োগটা জানলা, সূত্রগুলো কেমনে কি প্রয়োগ হলো, একটা সিম্পল একটা ম্যাথ দিয়ে আমি তোমাদের সূত্রগুলো প্রয়োগ করে দেখাবো। সিম্পল একটা ম্যাথ থাকবে আজকে। ওকে, যেমন ম্যাথটা এইরকম, বইয়ের এক্সাম্পল অর্থাৎ উদাহরণ 5, বইয়ের এক্সাম্পল উদাহরণ 5, tan θ প্লাস cot θ সমান, প্রমাণ করো যে tan θ প্লাস cot θ সমান sec θ ইনটু cosec θ। এই সূত্রটা আমরা কি করব, এই প্রমাণটা, অঙ্কটা প্রমাণ করব। প্রমাণ বললে কি বলতে হয়, আমাদের বামপক্ষ লিখতে হয়। কি লিখতে হয়? বামপক্ষ আমাদের কি আছে, tan θ প্লাস cot θ। ওকে, আমরা জানি tan θ সূত্র পড়ছি, tan θ ব্যতিক্রমী যে সূত্র আছে না, ওই 7 নাম্বার, ওইটা পড়ছে sin θ বাই cos θ। ওকে, আর cot θ কি তার বিপরীত, তাহলে cos θ বাই sin θ। ওকে, তাহলে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে, কি লক্ষ্য রাখতে হবে? আমাদের লক্ষ্য রাখতে হবে একদম সহজ, টেনশনের কিছু নাই, হচ্ছে cos θ ও sin θ। আমরা জানি নিচের হরগুলোর লসাগু নিলাম, কোনো কমন আনকমন সবগুলো নিলাম। ওকে, তাহলে sin cos কাটা গেল, sin রইল, সাইনের সাথে গুণ করে দাও, তাহলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস, আবার sin কাটা গেল, cos রয়ে গেল, হরের সাথে এইটার ভাগ কাটা গেল, sin তার cos রইল, cosটা cos-এর সাথে স্কয়ার করে, cos-এর সাথে গুণ করে দাও, তাহলে cos স্কয়ার। এখন লক্ষ্য করো, এই যে sin স্কয়ার থিটা, এটা যে জিনিস, আর sin থিটা ব্র্যাকেট দিয়ে, এটা একই জিনিস কিন্তু। ওকে, এখন দেখো এইখানে বর্গের সূত্র বলি কোন জায়গায়, এই যেটা, এটা হলো cos, এটা বর্গের সূত্র, এটা সূত্র সমান সমান 1, আমরা জানি না, মনে নাই, এই যে একটু আগে পড়ালাম। তাহলে 1 বাই cos থিটা আর হচ্ছে sin থিটা। ওকে, ভালো। ওয়ানটা তো এই cos-এর সাথে আছে, ওয়ানটা সাইনেরও সাথে আছে, অর্থাৎ cos-এর লব সাইনেরও লব, তাহলে 1 বাই cos থিটা, এটা গুণ লেখা যায়, গুণ লিখলাম, তাহলে 1 বাই sin থিটা, অর্থাৎ এটা ভাঙালাম, এই লাইনটারে ভাঙালাম। তাহলে এটা শুধু 1 বাই cos থিটা সমান কি, sec থিটা, আর 1 বাই sin থিটা সূত্র কি, cosec থিটা। তাহলে কি ডান পক্ষ অর্থাৎ প্রমাণ করতে বলছে, উত্তরে প্রমাণ করতে বলতে, প্রশ্নের মধ্যে প্রমাণ করতে বলছে, সেজন্য প্রমাণিত লিখলাম। কিন্তু আসলে মূলত আমাদের যেন কি লিখতে হয়, আমাদের এরকম করে অতএব দিয়ে লিখতে হয়, বাম পক্ষ ডান পক্ষ সমান না লিখে প্রথম লাইন tan θ প্লাস cot θ সমান
sec theta প্রমাণিত। কিন্তু আমরা মূলত সবাই এইভাবে উত্তর করি, এইভাবেও করা যায়। যদি এই পর্যন্ত দাও তাহলে এই লাইন দিলেও চলে, না দিলেও চলে। আবার যদি এই পর্যন্ত দাও এই লাইন না দিলেও চলে, যে কোনো একটা দিলেই হবে। ওকে, কিন্তু এইভাবে উত্তর করার চেষ্টা করবে সবসময়, এইটাই ভালো, সবচেয়ে পারফেক্ট। তাহলে এখানে দেখো কয়টা সূত্র পড়ছে, এই যে একটা সূত্র, এই যে একটা সূত্র, 1 2 3, তিনটা, এই যে একটা সূত্র, চারটা, এই যে একটা সূত্র, পাঁচটা, মোট 5টা সূত্র করেছে। এই যে এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে, এটা সূত্র এটা, এটা সূত্র এটা, আর এটা সূত্র 1, এটা এই টানের সূত্র এটা, কটিটা সূত্র। ওকে, এইভাবে অঙ্কগুলো আমাদের সূত্র হয়ে গেছে। ওকে, আশা করি ক্লাস ভালো লাগলো। তো চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবা।